সিক্স লিঙ্ক ইনহেরিটেন্স, চলো এটা স্টার্ট করি। সিক্স লিঙ্ক ইনহেরিটেন্স তোমাদেরকে জিনিসটা আগে এইভাবে বলে দিই, দেখো। হিউম্যানের 46টা ক্রোমোজোম। শোনো, হিউম্যানের 46টা ক্রোমোজোম। এবারে 46টা তো পেয়ারে থাকে, 23 পেয়ার্স, তাই কি না? মনে করো 1 নাম্বার ক্রোমোজোম পেয়ার, 2 নাম্বার ক্রোমোজোম পেয়ার, ডট 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 ডট, 22 নাম্বার ক্রোমোজোম পেয়ার, 23 নাম্বার ক্রোমোজোম পেয়ার, তাই কি না? এটা মনে করো একটা মানুষের ক্যারিওটাইপ দিলাম। এটা মনে করো একটা ফিমেল। ফিমেল হলে লাস্ট ক্রোমোজোম পেয়ার, 23 নাম্বার ক্রোমোজোম পেয়ার কি কি হবে? এক্স এক্স হবে। এবার এবার একটা মেল আছে, ওরও 1 নাম্বার ক্রোমোজোম পেয়ার, 2 নাম্বার ক্রোমোজোম পেয়ার, ডট 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 ডট, 22 নাম্বার ক্রোমোজোম পেয়ার, আর 23 নাম্বার ক্রোমোজোম পেয়ার। এর এটা যদি একটা মেল হয়, তাহলে এর লাস্ট ক্রোমোজোম পেয়ার কি হবে? এক্স ওয়াই হবে। এবার এটা মনে আছে যে 22 নাম্বার পেয়ার পর্যন্ত ক্রোমোজোম গুলোকে বলে অটোজোম, মনে আছে? এগুলার মধ্যেও জিন আছে, এগুলার মধ্যেও জিন আছে, কিন্তু এই জিনগুলো শুধুমাত্র আমাদের বডি ফিচারকে ডিফাইন করে। হাইট, তারপর হচ্ছে হেয়ার কালার, এগুলো। লাস্ট পেয়ার অফ ক্রোমোজোম হচ্ছে আমাদের সেক্স কে ডিটারমাইন করে। এখানেও তাই, ফার্স্ট 22 পেয়ার্স অফ ক্রোমোজোম হচ্ছে অটোজোম, আর লাস্ট পেয়ার অফ ক্রোমোজোম হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম। এবার ব্যাপারটা হচ্ছে কি যে সেক্স ক্রোমোজোমে, এই যে এক্স ক্রোমোজোমের মধ্যেও কিন্তু জিন থাকে। এক্স ক্রোমোজোমের মধ্যেও জিন থাকে, যেরকম কালারকে চিনতে পারার জিন, আমাদের চোখের রেটিনার জিন গুলো এক্স ক্রোমোজোমে থাকে। আমি ওয়াই ক্রোমোজোমের কথা বলছি না, আমি বলছি শুধুমাত্র এক্স ক্রোমোজোমের কথা। কারণ মেয়েদের 2টা এক্স ক্রোমোজোম থাকে, ছেলেদের একটাই এক্স ক্রোমোজোম থাকে। তো এই এক্স ক্রোমোজোমের যদি কোনো জিন ডিফেক্টেড থাকে, সেইটা কিন্তু পরের জেনারেশনে ছেলে বা মেয়ের মধ্যে ওইটা পাস অন হয়। যেমন হচ্ছে কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া। কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস কি? যে রেড আর গ্রিন কালারকে চিনতে পারে না, তাই না? ওরা ওই জায়গাটা গ্রে দেখে, গ্রে। হ্যাঁ। আর একটা হচ্ছে তোমার হিমোফিলিয়া। হিমোফিলিয়া হলে কি হয়? কোথাও কেটে গেলে রক্ত বেরোতেই থাকে, বেরোতেই থাকে, ব্লাড ক্লটিং হয় না। এই এই জিনগুলা কোন ক্রোমোজোমে থাকে বললাম? এই এই ডিফেক্টেড জিনগুলো এক্স ক্রোমোজোমে থাকে, এক্স ক্রোমোজোমে, নট ওয়াই, শুধুমাত্র এক্স ক্রোমোজোমে থাকে। তো আমি যদি ধরো না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে কালার ব্লাইন্ডনেস, নর্মাল জিনটা মনে করো, নর্মাল জিনটা মনে করো হচ্ছে এক্স ক্রোমোজোম, এক্স দিয়ে ডিনোট করলাম। আর কালার ব্লাইন্ড জিনটাকে আমি এক্স ডট দিয়ে ডিনোট করলাম।
নর্মাল জিনটাকে আমি এক্স এক্স দিয়ে ডিনোট করলাম, আর কালার ব্লাইন্ড জিনটাকে এক্স দিয়ে ডিনোট। এবার যখনই সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স ব্যাপারটা আসবে, সেক্স লিঙ্কড ব্যাপারটা আসবে, তখনই কি বলতো মেল আর ফিমেলের ব্যাপারটা চলে আসবে। অটোজোমাল ডিজিজ হলে মেল ফিমেলের কোনো ব্যাপার নেই। অটোজোমাল মানে 22 নাম্বার পেয়ারের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে যদি কোনো ডিফেক্টেড জিন থাকে, ওটা ছেলে মেয়েদের মধ্যে ইকুয়ালি যাওয়ার চান্স থাকে, বুঝলা? কিন্তু যদি সেক্স লিঙ্কড জিন হয়, তাহলে ওটা মেল এর মধ্যে এক্সপ্রেস হবে না ফিমেলের মধ্যে এক্সপ্রেস হবে, এটা একটা ব্যাপার থাকে। প্রথমে আমি বলি সেক্স লিঙ্কড, এই যে কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, এই জিনগুলো, এই ডিজিজ গুলো হচ্ছে রিসিসিভ জিন। তোমাদের রিসিসিভ ডমিনেন্ট মনে আছে? তার মানে নর্মাল জিনটা হচ্ছে ডমিনেন্ট জিন, ঠিক আছে, আর কালার ব্লাইন্ড জিনটা হচ্ছে রিসিসিভ জিন। মানে এটা তাহলে একদিক থেকে ভালো যে খারাপ জিনটা রিসিসিভ, খারাপ জিনটা রিসিসিভ হওয়াতে ডিজিজটা না হওয়ার চান্স আছে। কথাটা বুঝলে তো? মন দিয়ে শোনো, কিন্তু এটা কমপ্লিকেটেড। এবার মেল, মেল যার হচ্ছে তোমার, না মেল না, আগে ফিমেল দিয়ে বুঝাই। ফিমেল যার হচ্ছে দুটাই এক্স ক্রোমোসোম, তো তার চান্স কি থাকতে পারে যে দুটাই এক্স আর এক্স মানে দুটাই নর্মাল। তাহলে এই ফিমেলটা নর্মাল, নর্মাল ফিমেল মানে ওর মধ্যে কালার ব্লাইন্ড নেই, সরি নর্মাল। এইবার এমন হতে পারে যে একটা ফিমেল যার দুটাই এক্স ক্রোমোসোম, এবার একটার মধ্যে এক্স আছে, একটার মধ্যে এক্স ডট আছে। এবার এক্স আর এক্স ডট মানে নর্মাল আর কালার ব্লাইন্ডের মধ্যে কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ? এক্সটা হচ্ছে ডমিনেন্ট, নর্মালটা ডমিনেন্ট, কালার ব্লাইন্ড এক্স ডটটা রিসেসিভ। তাহলে এই ফিমেলটার মধ্যে এক্স ডট জিনটা এক্সপ্রেস হবে কি হবে না বলো? বুঝতে পারছো? এক্স ডট জিনটা তো রিসেসিভ, তাহলে এই ফিমেলটার দুটা এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স একটা এক্স ডট, এবার এক্সটা হচ্ছে ডমিনেন্ট, এক্স ডটটা হচ্ছে রিসিসিভ। তাহলে এও নর্মাল হবে, এই ফিমেলটাও কি নর্মাল হবে, কিন্তু যেহেতু এর মধ্যে একটা ডিফেক্টেড একটা এক্স ক্রোমোজোম আছে, তাই এ পরের জেনারেশনে এই ডিফেক্টেড জিনটা পাস অন করতে পারে। তাই একে ক্যারিয়ার বলবো, তাই একে ক্যারিয়ার বলবো, মানে ক্যারি করছে, খারাপ জিনটাকে ক্যারি করছে। এবার যদি কোনো একটা ফিমেল থাকে যার দুটা এক্স ক্রোমোজোম, দুটাই এক্স ডট এক্স ডট, তাহলে এই ফিমেলটার কালার ব্লাইন্ড হবে না নর্মাল হবে বলো তো? দুটাই এক্স ডট এক্স ডট, এই যে এখান থেকে দেখে বলো, তাহলে এক্স ডট কালার ব্লাইন্ড জিন দুটা মানে দুটা রিসেসিভ, দুটাই রিসেসিভ, তাহলে এই ফিমেলটা কিন্তু কালার ব্লাইন্ড হবে, কালার ব্লাইন্ড হবে। এটা বুঝতে পারলা কথাটা? এবার মেলদের ব্যাপারটাতে আসি। মেলদের তো আর দুটাই এক্স ক্রোমোজোম থাকে না, একটা এক্স ক্রোমোজোম থাকে একটা ওয়াই ক্রোমোজোম থাকে, একটা এক্স ক্রোমোজোম থাকে একটা ওয়াই ক্রোমোজোম থাকে। এবার চান্স কি হতে পারে যে মেলদের এই এক্স ক্রোমোজোমটা নর্মাল হতে পারে অথবা ডিফেক্টেড হতে পারে, নাকি না? যদি নর্মাল হয় তাহলে মেলটা তো নর্মাল হবে, মানে ওর মধ্যে কালার ব্লাইন্ড হবে না। কিন্তু যদি একটাই এক্স ক্রোমোজোম ওটাই যদি ডিফেক্টেড হয়, কালার ব্লাইন্ড জিনটা যদি থাকে, তাহলে ওকে কাউন্টার পার্ট করার জন্য কি এইখানে কোনো এক্স আছে? এটা তো ওয়াই ক্রোমোজোম, এটা ওয়াই ক্রোমোজোম, এর মধ্যে অন্য কোনো জিন, ওগুলা জিন নাই। তাহলে এ কিন্তু কালার ব্লাইন্ড হবে, এ কিন্তু কি কালার ব্লাইন্ড হবে। তাই মেলরা কখনো এই সেক্স লিঙ্কড রিসেসিভ যে ডিজিজ গুলো হয় তাদের, মেলরা কখনো ক্যারিয়ার হয় না, মেলরা আইদার নর্মাল হয় অথবা কালার ব্লাইন্ড হয়। ফিমেলরা তিনটা কন্ডিশন হতে পারে, নর্মাল, ক্যারিয়ার আর হচ্ছে কালার ব্লাইন্ড, তিনটা হতে পারে। এটা বুঝলা কিনা বলো? কালার ব্লাইন্ডে কি হয় বললাম, কালার ব্লাইন্ডে তোমার কালার চিনতে পারে না,
আর হিমোফিলিয়াতে কি হয়? হিমোফিলিয়াতে হচ্ছে তোমার রক্ত ক্লট হয় না, ব্লাড ক্লটিং হয় না। ব্লাড ক্লটিং হওয়ার জন্য কিছু ফ্যাক্টর লাগে, টোটাল 12টা ফ্যাক্টর লাগে। তার মধ্যে ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 8, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9, ওই ফ্যাক্টরের জিনগুলো এক্স ক্রোমোজোমে থাকে। ওগুলো ক্লাস 12-এ আছে। প্রোটিন, প্রোটিন, ব্লাড ক্লট করার জন্য কিছু ফ্যাক্টর। তো ওই ফ্যাক্টরের জিনগুলো ডিফেক্টেড থাকে জন্য ব্লাড ক্লটিং হয় না। সাপের ভেনমটা যে এই যে ব্লাড ক্লট হয়, হ্যাঁ হ্যাঁ, সাপের ভেনম দিয়ে যে ব্লাড ক্লট, সাপের না, ওটা তো অন্য ব্যাপার না, ওটা তো একটা মানে ভেনমের অ্যাকশনের জন্য হচ্ছে, ওটা হবে। তাহলে কি বললা? সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স তোমাদের যেটা আছে, শুধু সেক্স লিঙ্কড রিসিসিভি আছে, সেক্স লিঙ্কড ডমিনেন্ট কোনো ডিজিজ তোমাদের সিলেবাসে নাই, তাই চিন্তা করার কোনো দরকার নেই, শুধু কালার ব্লাইন্ডনেস আর হিমোফিলিয়াই আছে। তাহলে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স ইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ট্রেট হুইচ ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যালিল এক্সক্লুসিভলি আইদার অন এক্স ক্রোমোসোম অর অন ওয়াই ক্রোমোসোম। যদিও ওয়াই ক্রোমোসোমের ইনহেরিটেন্স তোমাদের মধ্যে নেই, শুধু এক্স ক্রোমোসোমেরটাই আছে। জিনের ভ্যারিয়েন্টকে অ্যালিল বলে, যেমন হাইটের জিন, আর তার দুটো অ্যালিল, ক্যাপিটাল টি স্মল টি। এবার এক্স লিঙ্কড ইনহেরিটেন্স মানে শুধুমাত্র এক্স ক্রোমোসোমের ইনহেরিটেন্স, ওয়াই ক্রোমোসোমের ইনহেরিটেন্স তোমাদের নেই, শুধু এক্স ক্রোমোসোমের ইনহেরিটেন্স আছে। এবার তার মধ্যে শুধুমাত্র রিসিসিভটাই তোমাদের আছে, রিসিসিভ। তো সার্টেন ডিসঅর্ডার caused due to heredity, such as hemophilia and color blindness, are more common in males than in females. Such defects are due to recessive genes which occur on the X chromosome. Color blindness যেখানে individual cannot differentiate between certain colors, mostly red and green. Mostly red and green. আর তারপরে হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া কেমন ধরনের ডিজিজ বললাম? যে যেখানে ব্লাড ক্লট হয় না, কেটে গেলে। Hemophilia is a genetic disorder in which suffers homozygous recessive female and recessive X-bearing male are at higher risk of bleeding to death because of the blood fails to clot in them. এত অবধি। তো তোমাদেরকে এই যে দেখো, হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস এর কিছু কেস দেওয়া আছে। কেস নাম্বার 1, এটা কালার ব্লাইন্ডনেস। নর্মাল মাদার, কালার ব্লাইন্ড ফাদার, ঠিক আছে, চলো এটা করি। নর্মাল মাদার, নর্মাল মাদার আর কালার ব্লাইন্ড ফাদার। এবার নর্মাল মাদার মানে কি? এর দুটা ক্রোমোজোমই এক্স ক্রোমোজোম। ফাদার মানে কি? এক্স আর ওয়াই ক্রোমোজোম, তাই তো? এবার নর্মাল মাদার হলে একটা একটাও এক্স এর উপরে কিন্তু ডট দিব না, কারণ এটা নর্মাল বলেছে। কিন্তু কালার ব্লাইন্ড ফাদার হলে ওর এক্স ক্রোমোজোমটার উপরে কি দিব? ডট দিব। ঠিক। তাহলে নর্মাল মাদার দুই রকম গ্যামেট বানাচ্ছে, এক্স ক্রোমোজোম বলা গ্যামেট, নর্মাল এক্স ক্রোমোজোম বলা গ্যামেট। কিন্তু কালার ব্লাইন্ড ফাদার দুই রকমের গ্যামেট বানাবে, ডিফেক্টেড এক্স ক্রোমোজোম ওয়ালা গ্যামেট আর ওয়াই ক্রোমোজোম ওয়ালা গ্যামেট। মানে বুঝতে পারছো তো? এবার যদি এক্স ক্রোমোজোম, এই যে ডিফেক্টেড এক্স স্পার্ম যদি নর্মাল এক্স এর সাথে ফিউজ হয়, তাহলে এক্স এক্স ডট, এবার এক্স এক্স দুটাই এক্স, এটা মেল হবে না ফিমেল হবে? ফিমেল হবে। এবার এই ফিমেলটা নর্মাল হবে না ক্যারিয়ার হবে না? তাহলে এটা হবে ক্যারিয়ার, ক্যারিয়ার ফিমেল, এটা আগেই শিখালাম না? তাহলে এই ফিমেলটার যেহেতু এই এক্স ক্রোমোজোমটা, নর্মাল এক্স ক্রোমোজোমটা ডমিনেন্ট, আর এক্স ডট মানে কালার ব্লাইন্ড জিনটা যদি যেহেতু রিসিসিভ, তাই এর ডিজিজটা হবে না, কিন্তু ডিজিজের জিনটা কিন্তু ওর মধ্যে আছে, তার মানে ওর ছেলে আবার কিন্তু আবার হতে পারে, ছেলে বা মেয়ে হতে পারে। অন দি আদার হ্যান্ড, ওয়াই ক্রোমোজোম ওয়ালা স্পার্মটা যদি এক্স ক্রোমোজোমকে করে, এইটা সবগুলাই করে দিন। এই এই এক্স আর ওয়াই যদি হয়,
এক্স ওয়াই হলে এটা তো মেল হবে, তাই কি না? এবার এর এক্স ক্রোমোজোমটা নর্মাল, তাহলে নর্মাল মেল হবে। আবার এই এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোম, একটা এক্স এক্স ডট, তাহলে দুটাই এক্স, তার মানে ফিমেল হবে। আর এই ফিমেল এর মধ্যে এটা ক্যারিয়ার ফিমেল হবে, তাই কি না? আর এটা এক্স, এটা ওয়াই, তাহলে এটা নর্মাল, নর্মাল মেল হবে। তাহলে প্যাটার্নটা কি দেখলাম, যে এফ ওয়ান জেনারেশনে তোমার ফিমেলদের কথা যদি ভাবি, দেখো ফিমেলদের কথা ভাবো, অল ফিমেল আর ক্যারিয়ার, অল মেলস আর নর্মাল। কখন? যদি নর্মাল মাদার হয় আর ক্যারিয়ার ফাদার হয়, তাহলে পারবা? দেখো এখানেও পানেট স্কোয়ারটা দেখো, পানেট স্কোয়ারে এই যে নর্মাল সন, দুটা নর্মাল সন, দুটো সব সন নর্মাল, দুটা ডটার ক্যারিয়ার। কেস নাম্বার টু, কেস নাম্বার টু তে ক্যারিয়ার মাদার আর নর্মাল ফাদার, ক্যারিয়ার মাদার নর্মাল ফাদার। তাহলে ক্যারিয়ার মাদার মানে এই দুই রকমের গ্যামেট বানাবে, এক্স ডট ওয়ালা গ্যামেট বানাতে পারে আর নর্মাল এক্স ক্রোমোজোম ওয়ালা গ্যামেট বানাতে পারে। আর নর্মাল ফাদার ও এক্স ক্রোমোজোম ওয়ালা গ্যামেট বানাতে পারে আর ওয়াই ক্রোমোজোম ওয়ালা গ্যামেট বানাতে পারে, তাই কি না? তাহলে এর ইনহেরিটেন্সটা কি দাঁড়ালো? এক্স এক্স ডট, তার মানে দুটাই এক্স মানে ডটার, আর একটা ডট আছে তার মানে ক্যারিয়ার। আচ্ছা, এইবার হচ্ছে এই ওয়াই আর এই দিক থেকে এক্স, তাহলে এক্সটা হচ্ছে তোমার ডট ওয়ালা এক্স আর ওয়াই ক্রোমোজোম, তাহলে এক্স ওয়াই মানে সন হবে, কিন্তু ডট আছে মানে কি সনটা কালার ব্লাইন্ড হবে। তারপরে এই দিক থেকে এক্স, এই দিক থেকে এক্স, তাহলে হয়ে গেল এক্স এক্স মানে ডটার, দুটাই নর্মাল এক্স তাই নর্মাল ডটার। আর এই দিক থেকে এক্স আর এই দিক থেকে ওয়াই, তাহলে এক্স ওয়াই, এটা ছেলে হবে, আর যেহেতু এক্সটা নর্মাল তাই নর্মাল সন হবে। তাহলে এখানে কি প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে ডটারদের মধ্যে 50% ক্যারিয়ার হচ্ছে, 50% নর্মাল হচ্ছে, আর সানদের মধ্যে 50% কালার ব্লাইন্ড হচ্ছে, 50% নর্মাল হচ্ছে। কখন? যদি মাদার ক্যারিয়ার হয় আর বাবা যদি নর্মাল হয়। বুঝলা কথাটা? কেস থ্রি, কালার ব্লাইন্ড ম্যান আর ক্যারিয়ার ওম্যান। কালার ব্লাইন্ড ম্যান, তার মানে এক্স ডট ওয়াই, তাহলে ও কিরকম গ্যামেট বানাবে? এক্স ডট ওয়ালা গ্যামেট বানাবে আর ওয়াই ওয়ালা গ্যামেট বানাবে, তাই না? আর ক্যারিয়ার ওমেন মানে এক্স ডট আর এক্স, তার মানে ও এক্স ডট ওয়ালা গ্যামেট বানাবে আর এক্স নর্মাল এক্স ওয়ালা গ্যামেট বানাবে, ঠিক? তাহলে এই বক্সটাতে কি হবে? এক্স ডট, হ্যাঁ কি না বলো তো? এবার দুটাই এক্স মানে ডটার, আর দুটা এক্সই দেখো ডট ওয়ালা, তাহলে দুটাই রিসিসিভ, তাহলে কিরকম হবে? কালার ব্লাইন্ড ডটার হবে। হুম। না, কালার ব্লাইন্ড রিসিসিভ, ডমিনেন্ট বলবো নাই তোমাদের সিলেবাসে, সেক্স লিঙ্ক ডমিনেন্ট নাই। বলো। হ্যাঁ, হ্যাঁ লেখো আমার মতো করে লেখো। হ্যাঁ, এই যে এখানে ম্যান দেওয়া আছে, তো তাহলে উপরে মেল গ্যামেট গুলা লিখবা, এইদিকে ওমেন দেওয়া আছে, তাহলে এইদিকে ওমেনের গ্যামেট গুলা লিখবা। তোমাকে নিজেই করতে হবে। তারপরে কি? তা এই বক্সটাতে কি হবে? এই দিক থেকে এক্স ডট আর ওই দিক থেকে ওয়াই, তাহলে এক্স ওয়াই মানে সান হবে, কিন্তু এর এর একটাই এক্স ক্রোমোজোম, সেটা ডিফেক্টেড, তাহলে কি হবে? কালার ব্লাইন্ড সন হবে, হ্যাঁ কি না? আবার এই দিক থেকে হচ্ছে তোমার এই দিক থেকে এক্স ডট আর এই দিক থেকে এক্স, তাহলে দেখো এর কি দাঁড়ালো? এক্স এক্স মানে ডটার হবে, আর এর একটা রিসিসিভ একটা ডমিনেন্ট, তার মানে এ ক্যারিয়ার হবে। আর এইখানে কি দাঁড়াচ্ছে? এক্স আর ওয়াই দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এটা হচ্ছে নর্মাল সন হবে। তাহলে এইখানে কি দাঁড়ালো? এইখানে দাঁড়ালো যে অল দা ফিমেলস, সরি, 50% ফিমেল, 50% ডটার ক্যারিয়ার কালার ব্লাইন্ড, 50% ডটার ক্যারিয়ার, 50% সন কালার ব্লাইন্ড, 50% সন নর্মাল। কখন? যদি
বাবা কালার ব্লাইন্ড হয়, মা ক্যারিয়ার হয়, তাহলে দেখো কালার ব্লাইন্ডটা বেশি হচ্ছে, কালার ব্লাইন্ড ব্যাপারটা বেশি হচ্ছে। হ্যাঁ, কোথায়? প্রোজেনি, প্রোজেনি মানে নেক্সট জেনারেশন। ওয়ার্ক আউট দ্য নেক্সট জেনারেশন ইন দ্য ফলোইং ফাইনাইট টাইম। এটা ওটার মধ্যে ফিল করে দাও, ওটার মধ্যে। পারবা তো এগুলো? আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি, কবিতে এটা করো। when ফাদার, আগে দেখে নাও, আগে লিখো না, হ্যাঁ। ফাদার, এগুলো হচ্ছে মাদার। ফাদার আর মাদার, মনে করো ফাদার হচ্ছে এরকম, মাদার হচ্ছে এরকম। এটা কালার ব্লাইন্ড বা হিমোফিলিয়া যেটাই হোক না কেন। এইখানে তুমি হচ্ছে ফাদার আর মাদারের জেনোটাইপ বের করো। ফাদার আর মাদারের জেনোটাইপ বের করো। এর আগের দিন আমি শিখিয়েছি না, তোমার হচ্ছে কি যেন, পেডিগ্রি, পেডিগ্রি অ্যানালাইসিস শিখিয়েছি। এটা পারবা না যদিও, পারবা? তাই করো। না শিখাইনি তো, সেই জন্য। ফাদার আর মাদারের জেনোটাইপ বের করো, কালার ব্লাইন্ডনেস এর জেনোটাইপ। কালার ব্লাইন্ড হ্যাঁ কি না, না শুধু জেনোটাইপ বের করো, মানে এক্স, এক্স ওয়াই, এক্স ডট ওয়াই, এক্স এক্স, ওগুলা বের করো। এটা কালার ব্লাইন্ডনেস এর হচ্ছে তোমার পানেট স্কয়ার। স্কোয়ার মেল, ফাদারের দেখো স্কোয়ার দিয়েছি, স্কোয়ার মেল, মাদার হচ্ছে বা গোল মানে হচ্ছে ফিমেল। আর যদি করা থাকে, শেড করা থাকে বা কালার করা থাকে, তার মানে ডিফেক্টেড। হ্যাঁ, আর যদি কালার না করা থাকে, তাহলে আইদার নর্মাল অর ক্যারিয়ার। এবার ছেলেরা তো কখনো ক্যারিয়ার হয় না, মেয়েরাই ক্যারিয়ার হয়। বলো বলো, ডাউন থাকলে বলো, একটু বুদ্ধি খাটাতে হবে। সব সময় এক্স এর মধ্যেই থাকে, ওয়াই এর মধ্যে থাকে না। করে দিই, দেখো দাঁড়াও, আজকে করে দিই। সবগুলা বের করতে হবে না রে বাবা, তুমি শুধু একদম এই যে একদম ফার্স্ট জেনারেশন প্যারেন্টের, ফাদার মাদারের জেনোটাইপ বের করো। আরে এক্স ওয়াই তো হবে, কিন্তু এক্স ডট ওয়াই না এক্স নর্মাল এক্স ওয়াই, ওটা তো বোঝা, ওটা তো বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখি। এইখানে এখান থেকে শুরু, নিচ থেকে উপরে করতে হবে। তাহলে এটা হচ্ছে একটা ছেলে যার এক্সটা হচ্ছে ডিফেক্টেড, হ্যাঁ কি না? সেই জন্যই ও কালার ব্লাইন্ড হলো, ছেলেদের একটাই এক্স ক্রোমোজোম, ওটা ডিফেক্টেড, কালার ব্লাইন্ড। তাহলে দেখো ওয়াই ক্রোমোজোমটা পেলো বাবার থেকে, এই যে এই লোকটার থেকে পেলো ওয়াই ক্রোমোজোম, তাই না? তাহলে এক্স ক্রোমোজোমটা পেয়েছে মায়ের থেকে। এবার এই মায়ের ভিতরে শেড করা নেই, তার মানে মাটা কিন্তু কি, ক্যারিয়ার। একটা, একটা হচ্ছে তোমার খারাপ জিন, একটা হচ্ছে ভালো জিন।
তো এবার কোয়েশ্চেনটা হচ্ছে একটা এক্স ক্রোমোজোম নিশ্চয়ই বাবা অথবা মা, আর একটা এক্স ক্রোমোজোম নিশ্চয়ই বাবা অথবা মায়ের থেকে পেয়েছে, ঠিক? এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে যেহেতু এখানে দেখতে পাচ্ছি ফাদারের এখানে কোনো এই যে এই ফাদারটার কোনো কালার করা নেই, তার মানে এর এক্স ক্রোমোজোমটা ভালো এক্স ক্রোমোজোম, তাই না? তার মানে এই এক্স ক্রোমোজোমটা পেয়েছে ফাদারের থেকে, তাহলে ফাদার হয়ে গেল নর্মাল এক্স ওয়াই, তার মানে ফাদার হচ্ছে নর্মাল, ঠিক? আর এই ডট ওয়ালা এক্স ক্রোমোজোমটা নিশ্চয়ই পেয়েছে তার মানে মায়ের থেকে, তাহলে মায়েরও কালার করা নেই, তার মানে ও নর্মাল, কিন্তু কি হয়ে গেল, ক্যারিয়ার। এরকম যদি দেয় তাহলে পারবা, যদি এক্সামে দেয়। হুম। কালার ব্লাইন্ড বা হিমোফিলিয়া এর থেকেও কঠিন দিতে পারে, তো একটু বুদ্ধি খাটালে হয়ে যাবে আশা করি। আচ্ছা, এইবার চলে আসা হচ্ছে সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলে। সেক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডারকে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলে। এই ক্রিস ক্রস ইনহেরিটেন্স মানে কি, আমি এক্সাম্পলে যাচ্ছি না, এক্সাম্পলে গেলে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, এই পানেট স্কোয়ারটা দিয়ে করা যেতে পারে, এই পানেট স্কোয়ারটা দিয়ে করা যেতে পারে, না এটা দিয়ে করা যাবে না। ক্রিস ক্রস ইনহেরিটেন্স মানে হচ্ছে ধরে নাও ফাদার, মাদার, তারপরে মনে করো ডটার, সন, আবার এইখানে করি হচ্ছে ফাদার, মাদার, ডটার, সন, এইখানে করি গ্র্যান্ড গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার না, গ্র্যান্ড সন, গ্র্যান্ড ডটার, এইখানেও করি হচ্ছে গ্র্যান্ড সন, গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার। বুঝতে পারবা তো? সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর প্যাটার্নটা অনেক সময় দেখা যায় কি, ক্রিস ক্রস ইনহেরিটেন্সে মানে সেক্স লিঙ্কড রিসেসিভ ইনহেরিটেন্স, সেক্স লিঙ্কড মানে এক্স ক্রোমোজোমে থাকবে সেক্স লিঙ্কড রিসেসিভ, যেমন কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, এদের প্যাটার্নটা এমন দেখা যায় কি, ফাদার থেকে ডটারে যায়, ফাদার থেকে তোমার হেরিডিটিটা ডটারে যায়, ডটার থেকে গ্র্যান্ডসনে যায়, অথবা মাদার থেকে সনে যায়, সন থেকে গ্র্যান্ড ডটারে যায়, ক্রিস ক্রস ব্যাপারটা। এটা জেনে এটাই জিনিসটা দেখা যায় কার ক্ষেত্রে, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর ক্ষেত্রে। যেমন ফাদার মনে করো এক্স ডট ওয়াই, ঠিক? মাদার মনে করো নর্মাল এক্স এক্স, তাহলে ডটারটা কি হবে, এক্স আর এক্স ডট, একই না? তাহলে ওর গ্র্যান্ডসনের মধ্যে চান্স কি থাকে, এক্স ডট ওয়াই হওয়ার, ডটারের থেকে এক্স ডট আর অন্য কোনো ছেলের কাছ থেকে ওয়াই। আবার এমনও হতে পারে যে মাদার মনে করো এক্স ডট ওয়াই, এক্স ডট এক্স ক্যারিয়ার, সনটা হয়ে গেল এক্স ডট ওয়াই, মানে তোমার কালার ব্লাইন্ড, গ্র্যান্ড ডটারটা আবার হয়ে গেল এক্স ডট এক্স ক্যারিয়ার। বুঝলা কথাটা? এরকম ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায় ক্রস টাইপের। সেই জন্য সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স কে কি বলে, ক্রিস ক্রস ইনহেরিটেন্সও বলে। যে ইনহেরিটেন্স অফ এক্স লিঙ্কড জিন ইন কালার ব্লাইন্ডনেস এন্ড হিমোফিলিয়া ইজ অলসো কল্ড ক্রিস, বিকজ এই যে দেখো, সান গেট ইট ফ্রম ক্যারিয়ার মাদার, অ্যান্ড ডটার ওটা পেতে পারে কালার ব্লাইন্ড ফাদারের থেকে। বুঝতে পারলা? এই জন্য এটাকে মানে মাদার টু সন, সন টু ডটার, আবার ফাদার টু ডটার, ডটার টু সন, এই ক্রসটা মানে ক্রিস ক্রসটা ব্যাপারটা দেখতে পাওয়া যায়। তো এটাকে এইরকম ভাবে নর্মালি মুখস্থ করো, বেশি ডিপে এটার মধ্যে যাওয়ার দরকার নাই, কোনো এক্সাম্পলে যাওয়ার দরকার নাই, যেরকম সিম্পল বুঝাই দিলাম ওরকম ভাবেই মনে রাখো। তাহলে এখান থেকে কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে বলবা। আমরা এর পরে আরো অনেক কিছু এগুলো প্র্যাকটিস করব, তোমার এই যে চেক ইয়ে কি বলে
তোমার হচ্ছে আহ, ইয়ে দিয়ে, চেকার বোর্ড দিয়ে, তারপরে হচ্ছে পেডিগ্রি অ্যানালাইসিস দিয়ে, এগুলো দিয়ে করবো। আচ্ছা, এর আগের দিন আমরা মনোহাইব্রিড ক্রস করেছি, তাই কি না? আজকে আমরা করি হচ্ছে, চলো ডাই হাইব্রিড ক্রস, এই যে এইখান থেকে আজকে আমরা করি হচ্ছে ডাই হাইব্রিড ক্রস। ডাই হাইব্রিড ক্রস তো অত বেশি করে তোমাদের বইতে অত দেওয়া নেই, কিন্তু আমাকে বোঝাতে হলে ওই ঠিক করেই বোঝাতে হবে। মনোহাইব্রিড ক্রস মানে কি ছিল? সিঙ্গেল ক্যারেক্টার, একটা ক্যারেক্টার বা একটা জিনকেই অবজার্ভ করা। কিন্তু ডাই হাইব্রিড ক্রস মানে হচ্ছে দুটো ক্যারেক্টারকে অবজার্ভ করা। ডাই হাইব্রিড ক্রস মানে দুটো ক্যারেক্টারকে অবজার্ভ করা। মনোহাইব্রিড ক্রসে আমরা শুধু হাইট কে দেখছিলাম, মনে পড়ছে? কিন্তু ডাই হাইব্রিড ক্রসে আমরা দুটো ক্যারেক্টারকে একসাথে দেখবো। তো ডাই হাইব্রিড ক্রস মিন্স অবজার্ভিং টু ক্যারেক্টার, টু টু ক্যারেক্টার, অর দুটো ক্যারেক্টারের দুটো জিন, দুই রকমের জিনকে আমরা অবজার্ভ করব। তো মেন্ডেল করলো কি, দুটো ক্যারেক্টার যেটা নিল, একটা হচ্ছে সিডের শেপ নিল আর সিডের কালার নিল। সিডের শেপ আর সিডের কালার। সিডের শেপের দুই রকমের ড্যাশ হয়, একটা হচ্ছে রাউন্ড আর হচ্ছে রিঙ্কল। আর সিডের কালারের দুই রকমের ড্যাশ হয়, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে গ্রিন। এবার ড্যাশ মানে কি হয় বলো? হুম, এগুলো ক্যারেক্টার না। ড্যাশ জায়গাটায় কি ফিল না ব্ল্যাঙ্কস করো। সিডের কালার এগুলো, হ্যাঁ, রাউন্ড রিঙ্কল ইয়েলো গ্রিন হচ্ছে কি ট্রেইট। বুঝতে পারলা এবার? ফার্স্ট লেভেলে হলো ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার, তাই ডাইহাইব্রিড ক্রস। নিচের গুলা কিন্তু ট্রেইট, ঠিক। এবার দেখা গেছে কি যে মেন্ডেল দেখলো কি রাউন্ড হচ্ছে ডমিনেন্ট হয় ওভার রিঙ্কল, আর ইয়েলো হয় ডমিনেন্ট ওভার গ্রিন। এইটুকুনি বুঝলা? হুম? না, ইয়েলো হয়। শোনো, এবার মেন্ডেল মনোহাইব্রিড ক্রসে কি বলেছিল যে এবার এই আর ওয়াই এগুলোকে কি বলবো বলো? এগুলোকে কি বলবো? এগুলোকে বলে অ্যালিল। এগুলোকে বলে অ্যালিল, জিনের ভ্যারাইটিকে বলে অ্যালিল। তাহলে সিডের শেপের জিনের দুই রকমের ভ্যারাইটি, ক্যাপিটাল আর স্মল আর। সিডের কালারের জিনের দুই রকমের ভ্যারাইটি, দুই রকমের অ্যালিল, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার মেন্ডেল কি বলেছিল? দিস অ্যালিল অকার ইন পেয়ার। তো মেন্ডেল করলো গিয়ে একটা পিওর রাউন্ড প্ল্যান, রাউন্ড সিডেড প্ল্যান নিল, তার মানে ক্যাপিটাল আর আর রিঙ্কল হলে স্মল আর। আর সেরকমই মেন্ডেল আর একটা নিল পিওর ইয়েলো কালারের সিড, তার মানে ক্যাপিটাল ওয়াই আর গ্রিন কালারের সিড মানে স্মল ওয়াই। এটুকুনি বুঝলাম? এবার মেন্ডেল করলো কি, এমন একটা প্ল্যান্ট নিল যার মধ্যে রাউন্ড আর ইয়েলো একসাথে থাকবে, মানে সিট গুলো গোল হবে আর ইয়েলো কালারের হবে। সিট গুলো বড় বড় আর গোল হবে আর ইয়েলো কালারের হবে, এরকম একটা ই প্ল্যান্ট নিল। তার মানে ডমিনেন্ট গুলোকে একসাথে রাখলো, বুঝতে পারছো তো? আর একটা করলো কি যে মেন্ডেল রিঙ্কলড আর গ্রিন কে একসাথে রাখলো, মানে এমন একটা টি প্ল্যান্ট নিল যার সিট গুলো রিঙ্কলড মানে ছোট কুচকানো আর গ্রিন কালারের হয়। বুঝলা এবার কথাটা? তো এটার জেনোটাইপ কি হবে? এই প্ল্যান্টটার জেনোটাইপ কি হবে? রাউন্ড মানে ক্যাপিটাল আর, তার সাথে আবার ইয়েলো মানে ক্যাপিটাল ওয়াই। আর এইটার কি হবে? রিঙ্কল মানে স্মল আর আর গ্রিন মানে আবার স্মল ওয়াই। আগেরটাতে আমরা কি লিখছিলাম? মনোহাইব্রিড ক্রসে আইদার ক্যাপিটাল টি আর একটাতে লিখছিলাম স্মল টি। কিন্তু এখানে তো আর একটা ক্যারেক্টার না, এখানে দুইটা ক্যারেক্টার, শেপের ক্যারেক্টার আবার কালারের ক্যারেক্টার, তাই তোমাকে চারটা লিখতে হবে। শেপের ক্যারেক্টার আবার কালারের ক্যারেক্টার। তাহলে জিনিসটাকে এইভাবে ভাবো, মনে করো 1 নাম্বার ক্রোমোজোমে শেপের জিন আছে ক্যাপিটাল আর,
আর 2 নাম্বার ক্রোমোজোমে কালারের জিন আছে, মনে করো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এবার বুঝলা? আবার এইখানে মনে করো 1 নাম্বার ক্রোমোজোমে শেপের জিন আছে স্মল আর স্মল আর। আর 2 নাম্বার ক্রোমোজোমে কালারের জিন আছে, মনে করো স্মল ওয়াই স্মল ওয়াই। এবার এরা যখন গ্যামেট বানাবে, গ্যামেট বানানোর সময় কোন সেল ডিভিশন হয় বলো? গ্যামেট বানানোর সময় কোন সেল ডিভিশন হয়? মিওসিস। মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়, হ্যাঁ কি না? 1 নাম্বার ক্রোমোজোম একটা থাকবে, 1 নাম্বার ক্রোমোজোম একটা থাকবে। তার মানে একটা ক্যাপিটাল আর একটা গ্যামেটে যাবে, আর একটা ক্যাপিটাল আর একটা গ্যামেটে যাবে, তাই কি না? সেরকমই 2 নাম্বার ক্রোমোজোম ওয়াই ওয়াই, তাহলে 2 নাম্বার ক্রোমোজোম একটা থাকবে, আর অন্য গ্যামেটে 2 নাম্বার ক্রোমোজোম একটা থাকবে হাফ। তাহলে ওয়াই থাকবে একটা, ওয়াই থাকবে একটা। বুঝলা কথাটা? তাহলে এরকম ভাবে যদি আমি সিম্পলি যদি আমি বলি, তাহলে গ্যামেটটা কি দাঁড়াচ্ছে? শুধু ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর একটা গ্যামেট দাঁড়াচ্ছে শুধু ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। অন দি আদার হ্যান্ড এ কিরকম গ্যামেট বানাবে? শুধু স্মল আর আর স্মল ওয়াই, আর স্মল আর আর স্মল ওয়াই। বুঝতে পারবা? স্টুডেন্টরা কি ভুল করে, গ্যামেটের মধ্যে করে কি, একটা গ্যামেটের মধ্যে ক্যাপিটাল আর করে দেয়, একটা গ্যামেটের মধ্যে ক্যাপিটাল ওয়াই করে দেয়, এরকম করে দেয়। বা একটা গ্যামেটের মধ্যে স্মল আর করে দেয়, আর একটা গ্যামেটের মধ্যে স্মল ওয়াই করে দেয়, এগুলো কিন্তু ভুল। গ্যামেটের মধ্যে শেপের জিন গেল, কালারের জিন গেল না, তাহলে সিডের কালারটা কি হবে? ট্রান্সপারেন্ট। কথাটা বুঝলা? বা সিডের গ্যামেটের মধ্যে শুধু কালারের জিন গেল, ওয়াই ক্যাপিটাল ওয়াই গেল, কোনো আর গেল না, মানে শেপের জিন গেল না, তাহলে সিডের শেপটা কি হবে? কোনো শেপ হবে না, শেপলেস হবে। ওরকম করবা না। একটা শেপের জিন রাখবা, একটা কালারের জিন, একটা শেপের জিন, একটা কালারের জিন, সব একটা একটা করে থাকবে। তাই এই এই গ্যামেট গুলো কিন্তু ভুল গ্যামেট, এই গ্যামেট গুলো খুব, এগুলো সাবধান, ডাইহাইব্রিড ক্রসে এই ভুলগুলো খুব হয়। তাহলে আমরা গ্যামেট বানিয়ে নিলাম, গ্যামেট বানালাম। তাহলে এবারে এই গ্যামেট থেকে F1 জেনারেশন তৈরি করি, এটা ছিল প্যারেন্টাল জেনারেশন। এটা ছিল প্যারেন্টাল জেনারেশন। প্যারেন্টাল জেনারেশন থেকে F1 জেনারেশন কোন পলিনেশন বলতো? ক্রস পলিনেশন। এগুলো আগের দিন হয়েছে, ক্রস পলিনেশন। তাহলে ক্রস পলিনেশন হলে এইটার সাথে এইটা চান্স আছে। তাহলে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখো তো ঠিক হলো কিনা। হুম। তাহলে ক্যাপিটাল আর থাকলে কি হবে? রাউন্ড হবে। আর ক্যাপিটাল ওয়াই থাকলে কি হবে? ইয়েলো হবে। আবার এইটার সাথে এটাকে করো, কি হবে বলো তো জিনোটাইপটা? না, জিনোটাইপ বলো, জিনোটাইপ। হুম। কোন আর? ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এটাও রাউন্ড ইয়েলোই হবে, রাউন্ড ইয়েলো। বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ, না শুনলে হবে না। এইটার সাথে এইটা যদি করো, তাহলে জেনোটাইপ কি হবে দেখো বলো? সেম হবে, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই যে এখান থেকে ক্যাপিটাল আর, এখান থেকে স্মল আর, এখান থেকে ক্যাপিটাল ওয়াই, এখান থেকে স্মল ওয়াই হলো। তাহলে এটাও রাউন্ড ইয়েলোই হবে, আর লাস্টেরটাও তাই হবে। দেখো, ক্যাপিটাল আর এখান থেকে ক্যাপিটাল আর, এখান থেকে স্মল আর, এখান থেকে ক্যাপিটাল ওয়াই, ওখান থেকে স্মল ওয়াই। তাহলে এটাও রাউন্ড ইয়েলোই হবে, কারণ ক্যাপিটাল আর রাউন্ড, ক্যাপিটাল ওয়াই ইয়েলো। বুঝলাম? এইবার করব কি, F2 জেনারেশন বানাবো। ইয়েস অর নো? F2 জেনারেশন বানাবো। তাহলে F2 জেনারেশন বানাতে হলে F1 প্ল্যান্ট গুলোর মধ্যে কি করতে হয়? ক্রস পলিনেশন না সেলফ পলিনেশন? সেলফ পলিনেশন, কারণ ওদের জিনোটাইপ একই, দেখো ওগুলোকে একই প্ল্যান্ট ভাবতে পারি। সেলফ পলিনেশন। তাহলে এবার সেলফ পলিনেশন মানে কি? এই প্ল্যান্ট গুলোর মধ্যে ক্রস করানো, ধরে নাও এই প্ল্যান্ট আর এই প্ল্যান্টটাকে নিয়ে নিলাম, ঠিক? এবার এখান থেকে গ্যামেট বানাবো, এখান থেকে আমি গ্যামেট বানাই। তাহলে ল অফ সেগ্রিগেশন অনুযায়ী ক্যাপিটাল আর স্মল আর সেগ্রিগেট হলো, একটা করে গেল, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সেগ্রিগেট হলো। হলো? আচ্ছা স্যার, সেগ্রিগেট হয়ে তো এরকম গ্যামেটও তো বানাতে পারতো।
এরকম গ্যামেটও তো বানাতে পারতো, যে ক্যাপিটাল আর সেগ্রিগেট হলো, ক্যাপিটাল স্মল আর সেগ্রিগেট হলো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সেগ্রিগেট হলো, কিন্তু ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই ওয়ালা ক্রোমোজোম গেল, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই ওয়ালা ক্রোমোজোম গেল। এমনও তো হতে পারে, কারণ ক্রোমোজোম গুলো তো আলাদা আলাদা, জিনগুলো তো আলাদা আলাদা ক্রোমোজোমে আছে, তাই না? এমনও হতে পারে ক্যাপিটাল, এই যে দেখো জিনিসটা, এটা 1 নাম্বার ক্রোমোজোমে ক্যাপিটাল আর স্মল আর আছে, এই যে এইটা, বুঝলা? আর 2 নাম্বার ক্রোমোজোমে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে। এবার যখন গ্যামেট বানাচ্ছে, 1 1 2 2, এবার যখন গ্যামেট বানাচ্ছে, তোমার 1 নাম্বার ক্রোমোজোম একটা গেল, 1 নাম্বার ক্রোমোজোম একটা গেল, 2 নাম্বার ক্রোমোজোম একটা গেল, 2 নাম্বার ক্রোমোজোম একটা গেল, ঠিক? এবার 1 নাম্বার ক্রোমোজোম কি ক্যারি করতে পারে? ক্যাপিটাল আর ক্যারি করতে পারে, 2 নাম্বার ক্রোমোজোম ক্যাপিটাল ওয়াই ক্যারি করতে পারে, আবার 1 নাম্বার ক্রোমোজোম ক্যাপিটাল আর ক্যারি করতে পারে, আর 2 নাম্বার ক্রোমোজোম তো স্মল ওয়াইও ক্যারি করতে পারে রে বাবা। ওগুলো তো চান্সের খেলা, তাই কি না? কারণ জিনগুলো তো আলাদা আলাদা ক্রোমোজোমে আছে। আবার 1 নাম্বার ক্রোমোজোম স্মল আর ক্যারি করতে পারে, 2 নাম্বার ক্রোমোজোম স্মল ওয়াই ক্যারি করতে পারে, আবার 1 নাম্বার ক্রোমোজোম স্মল আর ক্যারি করতে পারে, 2 নাম্বার ক্রোমোজোম ক্যাপিটাল ওয়াইও তো ক্যারি করতে পারে। তাই কয় রকমের গ্যামেট হচ্ছে? কয় রকমের গ্যামেট হচ্ছে তোমার? 4 রকমের গ্যামেট হচ্ছে এরকম, বুঝলা? সেম, এও কয় রকমের গ্যামেট বানাবে? এও 4 রকমের গ্যামেট বানাবে। ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, স্মল আর এর সাথে স্মল ওয়াই। 4 রকমের গ্যামেট বানাবে। এইখানেই হচ্ছে আসল খেলা ডাইহাইব্রিড ক্রসে, যে এই, তুমি দেখো প্যারেন্টের গ্যামেট আর F1 জেনারেশনের গ্যামেটের মধ্যে ডিফারেন্স কি? প্যারেন্টের গ্যামেট আর F1 জেনারেশনের গ্যামেটের ডিফারেন্স দেখো। এখানে ছিল ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখানে ছিল ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। না, ডিফারেন্স দেখো, এই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এটা প্যারেন্টাল প্যারেন্টাল গ্যামেটের সাথে ম্যাচ খাচ্ছে, হ্যাঁ কি না? এই যে এগুলো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আর স্মল আর স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই এটাও প্যারেন্টাল গ্যামেটের সাথে ম্যাচ খাচ্ছে, তাই কি না? কিন্তু বাকি যেগুলো আছে ক্যাপিটাল আর স্মল ওয়াই, এরকম কোনো গ্যামেট প্যারেন্টরা তৈরি করেছিল? কোনো চান্সই নাই, কারণ এখানে সবগুলো ক্যাপিটাল, ওখানে সবগুলো স্মল। বা স্মল আর ক্যাপিটাল ওয়াই এরকম কোনো গ্যামেট প্যারেন্টরা তৈরি করেছিল? না। তার মানে এই যে হেটেরোজাইগাস রাউন্ড আর ইয়েলোরা প্যারেন্টের থেকে ডিফারেন্ট গ্যামেট বানাচ্ছে, ডিফারেন্ট কম্বিনেশনের গ্যামেট বানাচ্ছে, তার জন্য রেজাল্টটাও ডিফারেন্ট পাওয়া, দেখো, তার জন্য রেজাল্টও ডিফারেন্ট পাওয়া। তাহলে F2 জেনারেশন, এবার যদি আমি এরকম করতে চাই, আমি কিভাবে শিখেছিলাম? কনস্ট্যান্ট ভেরিয়েবল, তাই কি না? কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, তারপরে আবার এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল, এরকম করতে তো অনেক জায়গা লেগে যাবে, অনেক ঝিঝিমিঝি হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের ওরকম করে করা যাবে না, তাহলে আমরা কিসের হেল্প নিব? পানেট স্কোয়ার। তাহলে পানেট স্কোয়ার কিভাবে করবো? এই যে এরকম করে দাগ টানলাম, দাগ টেনে দিলাম, তারপরে এই যে এরকম করে দিলাম। এবার খোপ কতগুলো বানাবো? যতগুলো গ্যামেট আছে টোটাল, 1 2 3 4টা গ্যামেট আছে। তাহলে এখানে তোমার হচ্ছে এইদিকে একটা, দুইটা, তিনটা, চারটা, দেখো তো। আর এইদিকেও খোপ বানাতে হবে, এখানেও 4টা গ্যামেট আছে, তাহলে এইদিকেও বানালাম একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক। একদিকে মেল সাইন দিলাম, একদিকে ফিমেল সাইন দিলাম। এবার গ্যামেট গুলো লিখে দিব। এই প্রথমে এই রো বরাবর গ্যামেট গুলো লিখি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই লিখলাম। এই সিকোয়েন্সেই লিখবা, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এই সিকোয়েন্সেই লেখার চেষ্টা করো, আগে ক্যাপিটাল আর গুলো আগে লিখবা, স্মল আর গুলো পরে লিখবা। আর এখানেও সিকোয়েন্সটা ওই এই গ্যামেট গুলো এবার কলাম বরাবর রেখে দিই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই সেমই তো, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই লিখে দিলাম। এবার ক্রস করাবো, ফার্স্ট বক্সটাতে কি হবে? এই গ্যামেটের সাথে
এই গ্যামেটের সাথে এই গ্যামেট, হ্যাঁ কি না? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই লিখলাম। তাহলে এটা কি, দাঁড়াও এটাকে না আমি অন্য কালার দিয়ে লিখি। এটাকে আমি হচ্ছে ধরো ব্লু দিয়ে লিখি। ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল আর থাকলে রাউন্ড, ক্যাপিটাল ওয়াই থাকলে ইয়েলো। এখানে কি হবে, এই যে এই গ্যামেট আর এই গ্যামেট, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখো তো মিললো কিনা, বুঝছো? তাহলে ক্যাপিটাল আর থাকলে কি হবে, রাউন্ড হবে, ক্যাপিটাল ওয়াই থাকলে ইয়েলো হবে। তারপর এটাতে কি হবে, যে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। তাহলে ক্যাপিটাল আর থাকলে রাউন্ড হবে, ক্যাপিটাল ওয়াই থাকলে ইয়েলো হবে। তারপর এটাতে কি হবে এবার তোমরা বলো। তারপরে না, আগে আর গুলো একসাথে বলবা। ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার যে ফেনোটাইপ বলো। ক্যাপিটাল আর থাকলে রাউন্ড হবে, ক্যাপিটাল ওয়াই থাকলে ইয়েলো হবে। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? আচ্ছা, এবার তারপরে এই বক্সটাতে কি দাঁড়াবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখো তো। তাহলে এটাও রাউন্ড, ইয়েলো। তারপরের বক্সটাতে, দেখো ক্যাপিটাল আর স্মল ওয়াই, দেখো তো। তাহলে এটা কি হবে, রাউন্ড, রিং, আর গ্রিন হবে। দুটাই স্মল ওয়াই, তাই কি না? তাহলে গ্রিন হবে। আচ্ছা, তারপরেরটাতে আবার চলে আসি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখো তো। তাহলে রাউন্ড, ইয়েলো হবে। হুম। আচ্ছা, নেক্সট এটাতে কি হবে, ক্যাপিটাল আর স্মল ওয়াই, দেখো তো। তাহলে এটা হবে রাউন্ড, গ্রিন হবে, রাউন্ড গ্রিন হবে। আচ্ছা, তারপরে এটাতে কি হবে, আর ক্যাপিটাল ওয়াই, কি না? তাহলে রাউন্ড, ইয়েলো হবে। হুম। তারপর এটাতে কি হবে, আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই এখানে কি লিখলাম আমি, এটা ক্যাপিটাল আর স্মল আর, হ্যাঁ। এটা কি হবে, রাউন্ড, ইয়েলো হবে। ঠিক। এইবার দেখো তো, আহ এইখানে কি হবে, স্মল আর ক্যাপিটাল ওয়াই, দেখো তো। স্মল আর মানে কি, দুটাই স্মল আর, তার মানে এটা হবে রিঙ্কলড, ইয়েলো। তারপর এটাতে দেখো তো, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখো তো। বুঝতে পারছো? তাহলে এটাও হবে, দুটাই স্মল আর মানে রিঙ্কলড, আর ক্যাপিটাল ওয়াই মানে ইয়েলো। নেক্সট, আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, রাউন্ড, ইয়েলো। হ্যাঁ। আচ্ছা, নেক্সট তোমার হচ্ছে আর স্মল ওয়াই, দেখো তো। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে তোমার রাউন্ড, গ্রিন হবে। তারপরে স্মল আর ক্যাপিটাল ওয়াই, দেখো তো। তাহলে রিঙ্কলড, ইয়েলো হবে। আর লাস্টেরটাতে স্মল আর স্মল ওয়াই, তার মানে কি দাঁড়াচ্ছে, রিঙ্কলড, গ্রিন দাঁড়াচ্ছে। তাহলে এই দাঁড়ালো হচ্ছে F2 জেনারেশনের প্যাটার্ন। 16টা প্ল্যান্ট হলো, এইদিকে 4 ওইদিকে 4, 4 4 16টা, তাই কি না? ফেনোটাইপ গুলো দেখে নিচ্ছি। ঠিক। এবার জিনিসটাকে, জিনিস ভালো করে লক্ষ্য করুন। আমরা এখানে F2 জেনারেশনের সবগুলো ফেনোটাইপ আগে লিখি। F2 জেনারেশনের ফেনোটাইপ গুলো লিখি, দেখো তো। তুমি এখানে রাউন্ড ইয়েলো সিডেড প্ল্যান্ট প্ল্যান্ট পাচ্ছ, রাউন্ড ইয়েলো, হ্যাঁ কি না?
তারপরে তুমি রাউন্ড গ্রিনও পাচ্ছ। তারও এক second। তারপরে তুমি রাউন্ড গ্রিনও পাচ্ছ, রাউন্ড গ্রিন। তারপরে তুমি রিঙ্কল ইয়েলো পাচ্ছ, তুমি রিঙ্কলড ইয়েলো পাচ্ছ। আবার তুমি লাস্টে রিঙ্কল গ্রিনও পাচ্ছ, রিঙ্কলড গ্রিনও পাচ্ছ। এর বাইরে আর কিছু পাবা না। দেখো, রাউন্ড ইয়েলো, রাউন্ড গ্রিন, রিঙ্কল ইয়েলো, রিঙ্কল গ্রিন, এই চারটা রকমেরই ফেনোটাইপ তুমি পাচ্ছ F2 জেনারেশনে। এবার এদের রেশিও বার করবো, তার মানে এটা ফেনোটাইপিক রেশিও বার করবো, হ্যাঁ কি না? ফেনোটাইপিক রেশিও বার করার ক্ষেত্রে যে প্যাটার্নটা লক্ষ্য করবা সেইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কিরকম প্যাটার্ন? দেখো তো, এই চারটা ফেনোটাইপের মধ্যে কোনগুলো প্যারেন্টাল ফেনোটাইপ? প্যারেন্টাল ফেনোটাইপ কোনগুলো, মানে প্যারেন্টের ফেনোটাইপ কি কি ছিল? প্যারেন্টের ফেনোটাইপ ছিল হচ্ছে, দেখো তো, রাউন্ড ইয়েলো ছিল, রাউন্ড ইয়েলো ছিল, আর রিঙ্কল গ্রিন ছিল, হ্যাঁ কি না? রিঙ্কল গ্রিন ছিল। এর মধ্যে রাউন্ড ইয়েলোটা ছিল কি ডমিনেন্ট, আর রিঙ্কল ইয়েলোটা ছিল কি রিসিসিভ। মনে রেখো, রাউন্ড ইয়েলো, রিঙ্কল গ্রিন, এগুলো প্যারেন্টাল ফেনোটাইপ ছিল। রাউন্ড ইয়েলো আর রিঙ্কল গ্রিন। আমি আবার দেখাচ্ছি, রাউন্ড ইয়েলো আর রিঙ্কল গ্রিন, যেগুলো আমি ব্লু কালার দিয়ে দেখিয়েছি। রাউন্ড ইয়েলোটা ছিল ডমিনেন্ট ফেনোটাইপ, রিঙ্কল গ্রিনটা ছিল রিসিসিভ ফেনোটাইপ। বুঝতে পারছো তো? এবার লক্ষ্য করবা কি, এই F2 জেনারেশনে প্যারেন্টাল ডমিনেন্ট ফেনোটাইপটা সব থেকে বেশি পাবা 9টা। দেখো, রাউন্ড ইয়েলো কয়টা আছে কোনো, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক। আর রিঙ্কল গ্রিন পাবা সব থেকে কম, একটা। এই যে দেখো, লাস্টে একটাই রিঙ্কল গ্রিন। যেহেতু এগুলা প্যারেন্টাল কম্বিনেশন, তাই আমি সব ব্লু কালার দিয়ে করেছি। কিন্তু নতুন কম্বিনেশন রিঙ্কল গ্রিন আর রিঙ্কল ইয়েলো, এগুলা নতুন, এগুলো কি প্যারেন্টাল কম্বিনেশনে ছিল? না, এগুলো F2 জেনারেশনে নতুন করে আসলো। সেগুলা তুমি তিনটা তিনটা করে পাবা, দেখো, সেগুলা তুমি তিনটা তিনটা করে পাবা। এই যে রেড কালারের গুলো গুলো, রাউন্ড গ্রিন 1 2 3, আর ব্ল্যাক কালারের গুলো গুলো রিঙ্কল ইয়েলো 1 2 3। যেহেতু এগুলো নতুন কম্বিনেশন, তাই এগুলো আমি নতুন ইয়ে করে বানালাম, অন্য রাউন্ড রেড আর ব্ল্যাক কালার দিয়ে করলাম। তাহলে F2 জেনারেশনের এটা হচ্ছে আমি পেলাম ফেনোটাইপিক রেশিও, ফেনোটাইপিক রেশিও। ফেনোটাইপিক রেশিও কত পেলাম? 9:3:3:1। এখানে 9 হচ্ছে প্যারেন্টাল ডমিনেন্ট কম্বিনেশন, 1 হচ্ছে প্যারেন্টাল রিসেসিভ কম্বিনেশন, আর 3 হচ্ছে নিউ কম্বিনেশন, হ্যাঁ কি না, যেগুলো প্যারেন্টাল কম্বিনেশনে ছিল না। এবার যদি তোমাদেরকে রাউন্ড ইয়েলো, রিঙ্কল গ্রিন বাদ দিয়ে অন্য কোনো ম্যাথ, মানে অন্য কোনো প্রবলেম দেয়, অন্য কোনো প্রবলেম দিল, তাহলে তোমরা আর তোমাদেরকে ক্রস করে দেখাতে হবে না, তো ওটা দিয়ে ম্যাথ দিল, তোমরা এমনিই পারবা। এবার দেখো, আমি বললাম আহ আমি বললাম হচ্ছে অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল ভায়োলেট ফ্লাওয়ারের সাথে, অ্যাক্সিয়াল ভায়োলেট ফ্লাওয়ারের সাথে তোমার টার্মিনাল টার্মিনাল হোয়াইট ফ্লাওয়ার ওয়ালা পি প্ল্যান্টের ক্রস করানো হলো। অ্যাক্সিয়াল ভায়োলেট মনে করো ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি। টার্মিনাল হোয়াইট হবে হচ্ছে তোমার স্মল স্মল এ, স্মল এ, স্মল ভি, স্মল ভি। বুঝলাম? তো এটাতে করে তুমি সে 128টা পি প্ল্যান্ট পেলা। তাহলে এই 128টা পি প্ল্যান্টের মধ্যে কোন কম্বিনেশনে কতগুলো করে থাকবে? F1 জেনারেশনে তো সবই অ্যাক্সিয়াল ভায়োলেট হবে, কারণ
সে রেশিও তো বুঝলাম, কিন্তু ইয়েগুলো বলতে হবে, কোনটা কোন কম্বিনেশন গুলো বলতে হবে। তাহলে প্যারেন্টাল কম্বিনেশন মানে অ্যাক্সিয়াল, ভায়োলেট। হ্যাঁ একদম, কারণ এটা ছিল কি ডমিনেন্ট, ডমিনেন্টটা সব থেকে বেশি পাবো মানে 9। আর প্যারেন্টাল রিসিসিভ মানে টার্মিনাল, টার্মিনাল হোয়াইট এটা পাবো সব থেকে কম, যেটা হচ্ছে 1, হ্যাঁ কি না? আর নতুন কম্বিনেশন এবার ইজিলি বানিয়ে নিতে পারবা, কি অ্যাক্সিয়ালের সাথে হোয়াইট, হ্যাঁ কি না? দেখো তো, যেটা বাবা 3টা, আর টার্মিনালের সাথে ভায়োলেট, যেটাও বাবা 3টা, হ্যাঁ কি না? দেখো তো 9:3:3:1। তাহলে এবার অন্য কোনো ডাইহাইব্রিড ক্রস দিলে তোমাকে আর অত করার দরকার নাই, তাই কি না? তুমি জাস্ট কি করবা, যেটা ডমিনেন্ট ওটা প্যারেন্টাল ডমিনেন্ট ওটাকে 9 করে দিবা, প্যারেন্টাল রিসেসিভ ওটাকে 1 করে দিবা, নতুন কম্বিনেশন বানাবা ওগুলাকে 3 3 করে দিবা। ব্যাস, পারবা তো? হ্যাঁ কটা হবে? অ্যাক্সিয়াল ভায়োলেটের রেশিও হলো কত? 9। 9/9 + 3 + 3 + 1 16 মাল্টিপ্লাই 128, 128টা প্ল্যান দিয়েছিল। তাহলে এটাকে করো 8, তার মানে 72টা পাবা হচ্ছে অ্যাক্সিয়াল ভায়োলেট। অ্যাক্সিয়াল হোয়াইট তার রেশিও হলো কত? 3। 3/16 মাল্টিপ্লাই 128 কত হবে? 8, তার মানে 24। এটাও 3 ছিল, তার মানে এটাও হবে 24। আর লাস্টেরটা হবে 1/16 মাল্টিপ্লাই 128, তার মানে হবে 8টা। এই তো হয়ে গেল। পারবা এরকম? আর ডাইহাইব্রিড ক্রসের জেনোটাইপিক রেশিও তোমাদের নাই। হুম, ওটা অনেক কমপ্লেক্স। যদি বুঝে থাকো তাহলে বলো, না বুঝে থাকলেও বলো। ডাইহাইব্রিড ক্রস তো না, এখনো এটা ইয়ে হয়নি তো স্যার, এখান থেকে কোন ল আসলো, এখান থেকে কোন লটা আসলো, এখান থেকে যে লটা আসলো সেই লটার নাম হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। মেন্ডেল যে লটা দিল সেই লটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এবার দেখো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা বুঝে নাও, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টটা বুঝে নাও। মেন্ডেল বললো কি, যে যদি আমি দুটা ক্যারেক্টার নেই, শুনছো? কালকে ক্লাস 12 আমার কাছে বকা খাইছে, সেই বকা খাইছে। আরে আমি এরকম ওদের 12-এর মনোহাইড্রেট ক্রস বোঝাচ্ছি, হ্যাঁ, করতে করতে জিজ্ঞাসা করতেই মালগুলো কোনো উত্তরই দেয় না, খালি হা করে বসে আছে। ভালো ভালো স্টুডেন্ট কিন্তু কি যে ঝিমাচ্ছে, খালি চিল্লাপ করে চিৎকার করে একদম বকা। তারপরে আর কোথায় যায়? হ্যাঁ? কোথায় যায়? মেন্ডেল বললো কি, যে যদি আমি দুটো ক্যারেক্টার নেই, একটা হচ্ছে শেপের ক্যারেক্টার, একটা হচ্ছে কালারের ক্যারেক্টার। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি, মন দিয়ে শোনো। এবার শেপের ক্যারেক্টার আছে ডিফারেন্ট ক্রোমোজোমে, আর কালারের ক্যারেক্টার আছে ডিফারেন্ট ক্রোমোজোমে। হুম, এবার ওরা যখন গ্যামেটের মধ্যে যাচ্ছে, ওরা যখন এই যে গ্যামেটের মধ্যে যাচ্ছে, কোন ক্রোমোজোম কোন ক্রোমোজোমের যার সাথে যাবে সেটা ইন্ডিপেন্ডেন্ট। ক্যাপিটাল আর ওয়ালা ক্রোমোজোম ক্যাপিটাল ওয়াই ওয়ালা ক্রোমোজোমের সাথে যেতে পারে, ক্যাপিটাল আর ওয়ালা ক্রোমোজোম স্মল ওয়াই ওয়ালা ক্রোমোজোমের সাথে যেতে পারে। আবার স্মল আর ওয়ালা ক্রোমোজোম ক্যাপিটাল ওয়াই ওয়ালা ক্রোমোজোমের সাথে যেতে পারে, স্মল আর ওয়ালা ক্রোমোজোম স্মল ওয়াই ওয়ালা ক্রোমোজোমের সাথেও যেতে পারে। মানে পসিবল যত রকমের গ্যামেট বানানো যায় সব রকমের গ্যামেট বানাবে। তার মানে ওদের চয়েসটা ইন্ডিপেন্ডেন্ট। ক্যাপিটাল আর বললো কি, ক্যাপিটাল আর বললো আমি শুধু ক্যাপিটাল ওয়াই এর সাথেই থাকবো, মানে আমি শুধু এই যে প্যারেন্টাল গ্যামেট মনে আছে, প্যারেন্টাল গ্যামেটই বানাবো। বুঝলা কথাটা? বা স্মল আর বললো আমি শুধু স্মল ওয়াই এর সাথেই যাব থাকবো, মানে আমি শুধু প্যারেন্টাল গ্যামেট বানাবো। যদি ওরকম করতো তাহলে ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই এই গ্যামেট গুলো কি তৈরি হতো? হতো না। এবার দেখো তো, হ্যাঁ এগুলো F1 জেনারেশনের গ্যামেট, এই যে F1। তো যদি এমন হতো যে স্মল আর স্মল ওয়াই এর সাথে গ্যামেট বানালো না, স্মল আর স্মল ওয়াই এর সাথে গ্যামেট বানালো না, দেখছো তো? তাহলে স্মল আর স্মল ওয়াই, স্মল আর স্মল ওয়াই ফিউশন হয়ে রাউন্ড গ্রিন কম্বিনেশন পেতাম? পেতাম না, কিন্তু পাচ্ছি তো।
হ্যাঁ তো পাচ্ছি তো, তিনটা পাচ্ছি তো। তার মানে কি এরা এই কম্বিনেশন বানায়, এই কম্বিনেশনের গ্যামেট বানায়। তার মানে প্যারেন্টাল গ্যামেট, প্যারেন্টাল কম্বিনেশনের গ্যামেট ছাড়াও যদি এরকম হেটেরোজাইগাস অর্গানিজম হয়, প্যারেন্টাল গ্যামেট ছাড়াও নতুন কম্বিনেশনের গ্যামেটও বানাবে। তার মানে ওদের গ্যামেটের মধ্যে যাওয়ার চান্সটা ইন্ডিপেন্ডেন্ট, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথেও যেতে পারে, আবার তোমার ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সাথেও যেতে পারে। বুঝলা, ওদের গ্যামেটের মধ্যে অ্যাসর্ট হওয়ার চয়েসটা ইন্ডিপেন্ডেন্ট, যে কেউ যে কারোর সাথে থেকে গ্যামেট বানাতে পারে। এটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট। তাই রেজাল্টটা প্যারেন্টাল কম্বিনেশনের থেকে ডিফার পেলাম। প্যারেন্টাল কম্বিনেশন ছিল রাউন্ড ইয়েলো রিঙ্কেল গ্রিন, কিন্তু F2 জেনারেশনে নতুন কম্বিনেশন পেলাম রাউন্ড গ্রিন রিঙ্কেল ইয়েলো। এটা তখনই পসিবল হলো যেহেতু প্যারেন্টাল গ্যামেটের থেকে ডিফারেন্ট গ্যামেট বানালো। কেন বানানোটা পসিবল আছে? কারণ শেপের জিন আলাদা ক্রোমোজোমে আছে আর কালারের জিন আলাদা ক্রোমোজোমে আছে, তাই মিওসিস সেল ডিভিশনের সময় যে কেউ যে কারোর সাথেই থাকছে। তাহলে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে কি বলছে? হোয়েন দেয়ার আর টু পেয়ার্স অফ ক্যারেক্টার, একটা পেয়ার ক্যাপিটাল আর, ধরে নাও ক্যাপিটাল আর স্মল আর, আর একটা পেয়ার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এরকম একটা হেটেরোজাইগাস মানে রাউন্ড ইয়েলো, the distribution of the alleles মানে ক্যাপিটাল আর অফ ওয়ান ক্যারেক্টার, মনে করো শেপের অ্যালিল গুলো ইনটু দ্য গ্যামেট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যালিল অফ আদার ক্যারেক্টার, মানে আদার ক্যারেক্টার মানে কালারের ক্যারেক্টারের সাথে ইন্ডিপেন্ডেন্টলি যাবে। বুঝলা কথাটা? এটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। তাহলে এই ছবিটা ভালো করে দেখবা, মনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রসের রেশিওটা ভালো করে মনে রাখবা। হ্যাঁ, প্যারেন্ট প্যারেন্ট জেনারেশন থেকে এখন জেনারেশনটা ওটারও স্কয়ার দেখা যাবে। ওটা দেখানোর দরকার নাই তো, ওখানে তো সবই তোমার রাউন্ড ইয়েলোই হবে, বেটনো জায়গা রাউন্ড ইয়েলোই হবে। হ্যাঁ, এটা এইটা কোম্পানি আর 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 স্মল ওয়াই স্মল আর প্রথমে এই গ্যামেট গুলা কিভাবে লিখবা বলছো তো, দেখো আমিও ওইভাবেই লিখেছি, সেম টু সেম। প্রথমে ক্যাপিটাল আর দিয়ে লিখে দিলা, আগে ক্যাপিটাল আর দিয়ে লিখে দিলা, ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, তারপরে ক্যাপিটাল আর এর সাথে স্মল ওয়াই, তারপরে স্মল আর গুলো লিখে দিলা, স্মল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই, স্মল আর এর সাথে এটা স্মল। তো বুঝতে পারছি। প্যারেন্ট থেকে যখন আছে F1 তখন প্যারেন্ট থেকে F1, এটা এইরকম ভাবেই করো। প্যারেন্ট থেকে যখন F1 যদি আনতে চাও তাহলে প্যারেন্টাল কম্বিনেশনের গ্যামেট, প্যারেন্টাল গ্যামেট গুলো লিখে দিলা। হ্যাঁ, তারপরে তুমি এই যে F1টা যখন হচ্ছে তখন তুমি বলছো পানেট স্কোয়ার করে করবা, পানেট স্কোয়ার করে করার দরকার নেই, এরকম দাগ দাগ দিয়েই করে দিও। হুম। ডাইহাইব্রিড ক্রস থেকে অনেক রকমের প্রবলেম দিতে পারে, তোমাকে ওগুলা পড়ার কিন্তু দরকার নাই, এমনি আমি শর্টকাট কিন্তু শিখাই দিলাম। ডমিনেন্ট, প্যারেন্টাল ডমিনেন্ট সব থেকে বেশি 9টা, প্যারেন্টাল রিসেসিভ সব থেকে কম একটা, নতুন কম্বিনেশন তিনটা। বলে কিন্তু করতে যায় না, ভুল করে অনেক টাইম লাগে যাবে, এই ট্রিকটাই খাটাতে হবে। অন্য কোনো কিছু দিয়ে দিল, গিনি পিগ দিয়ে দিল, বা মনে করো হাউস ফ্লাই দিয়ে দিল, সব এই সবেই ফেলাই দিল। ওখানে বলা থাকবে, কোয়েশ্চেনে বলা থাকবে কোনটা ডমিনেন্ট কোনটা রিসেসিভ। বুঝলা? রেশিও গুলো খালি মুখস্থ করে যাবা, কোনটা 9 কোনটা 3 কোনটা 1 ওগুলা মাথায় রাখলেই হয়ে যাবে। স্যার প্রথমেটা আমরা এরকম ক্রস ক্রস করব, পরেরটা পানেট স্কয়ার করে দিবা। আরে কাটতে পারতো কিছু নাই না কোনো কথা নেই এক মিনিট নাই মানে
এবার দেখো ডাইহাইব্রিড ক্রস থেকে একটা দারুণ আমি প্রবলেম তোমাদেরকে দিচ্ছি, ল অফ ইন্ডিপেন্ডেন্স অ্যাসর্টমেন্ট দিয়ে একটা দারুণ প্রবলেম দিচ্ছি। না এমনি বলে দিতে পারবা আশা করি, যদি একটু বুদ্ধি দাও। ধরে নাও একটা জিনোটাইপ আমি তোমাকে দিলাম, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি, এখান থেকে কয় রকমের গ্যামেট হবে? 4 রকমের। ঠিক আছে, কি কি বলো? কোন? ক্যাপিটাল এর সাথে ক্যাপিটাল বি থাকতে পারে, অর ক্যাপিটাল এর সাথে স্মল বি থাকতে পারে। 2 রকমের ক্যাপিটাল হবে। কোথায় 4 রকমের? আচ্ছা তুমি এই ক্যাপিটাল এটাও নাও, ক্যাপিটাল এর সাথে ক্যাপিটাল বি থাকতে পারে, অথবা এই ক্যাপিটাল এর সাথে স্মল বি তো থাকতে পারে, তার মানে এইগুলো তো সেম হবে, এইগুলো 2 রকমের গ্যামেট বানাবে, 2 রকমের। ঠিক। ওখানে আচ্ছা তারপরে ওই যে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটা ছিল না, মানে ক্যাপিটাল এ স্মল বি, সরি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, এরকম টাইপের ভাবো। এখান থেকে এবার কয় রকমের গ্যামেট হবে? এই যে এইটা যেটা ছিল এখানে কয় রকমের গ্যামেট হবে? এখানে 4 রকমের গ্যামেট হবে। ক্যাপিটাল এর সাথে ক্যাপিটাল বি থাকতে পারে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ক্যাপিটাল এর সাথে স্মল বি থাকতে পারে, স্মল এর সাথে ক্যাপিটাল বি থাকতে পারে, স্মল এর সাথে স্মল বি থাকতে পারে। ঠিক। এইবার আমাকে বলো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই, এখান থেকে কয় রকমের গ্যামেট হবে? আমি তোমাকে টোটাল 1 2 3 4 5 5টা ক্যারেক্টার দিয়ে আমি একটা জেনোটাইপ দিলাম, এখান থেকে কয় রকমের তোমার ইয়ে হবে, গ্যামেট হবে। এটা বের করার একটা ইজি ফর্মুলা আমি বলে দিই, 2 to the power n, 2 to the power n, where n is equal to heterozygous combination, n equal to heterozygous combination। হেটেরোজাইগাস এটা ক্যাপিটালে হেটেরো না হোমো? আর ক্যাপিটাল বি স্মল বি কি? হেটেরো। তাহলে হেটেরোজাইগাস কম্বিনেশন কটা পেলাম? একটা, তার মানে 2 to the power 1, কত ভ্যালু? 2। দেখো 2 রকমের গ্যামেট। এখানে হেটেরোজাইগাস কম্বিনেশন কটা বলো তো? ক্যাপিটালে স্মলে হেটেরো না হোমো? ক্যাপিটালে স্মলে এটা হেটেরো না হোমো? হেটেরো। আর ক্যাপিটাল বি স্মল বি হেটেরো না হোমো? হেটেরো। তাহলে হেটেরোজাইগাস কম্বিনেশন কটা পেলাম? 2টা। তাহলে 2 to the power 2 কত হলো? 4। এই যে দেখো 4 রকমের গ্যামেট। তো এখানে হেটেরোজাইগাস কম্বিনেশন কটা আছে বের করো। ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল ডি স্মল ডি, ক্যাপিটাল ই স্মল ডি, এই 3টা হচ্ছে হেটেরোজাইগাস, তার মানে 2 to the power 3, তার মানে তুমি 8 রকমের গ্যামেট। হেটেরোজাইগাস কম্বিনেশন কটা? এন, এই উপরে পাওয়ারটা যেটা দিবা, কতগুলো হেটেরোজাইগাস পেয়ার আছে ততগুলো। এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস, এটা হেটেরোজাইগাস, তাহলে 3টা পেয়ার হচ্ছে, তাহলে 3। বুঝলা? ভিডিওতে তো হচ্ছেই, তাই না? ঠিক আছে এটা। এবার যদি বলে গ্যামেট গুলো লিখতে, ওটা দিবে না, বুঝলা? দিলে খুব বেশি হলে 2টা হেটেরোজাইগাস কম্বিনেশন দিয়ে 2টা দিতে পারে, ওটা তোমরা পেরে যাবা। কিন্তু এতগুলা যদি দেয়, ওটা লিখতে দিবে না, খালি এমসিকিউ দিবে বা এমনি অ্যান্সার, মানে 1 মার্কস এর কোশ্চেন করবে যে এই জেনোটাইপ থেকে কয় রকমের গ্যামেট বানানো যাবে, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অনুযায়ী। কি হয়ে গেল? শিখে গেল একেবারে। হ্যাঁ কোনটা?
কোন ডিপ্লয়? এইটা নিচেরটা F2 টা নাকি উপরেরটা? দাঁড়াও দাঁড়াও, এটা একবারে আসে কিনা দেখি। হ্যাঁ, একবারে চলে আসছে উইথ রেশি। হ্যাঁ, গ্রুপে তো লিংকটা দিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আর তাহলে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মেন্ডেলস ল, মেন্ডেল ল এর অ্যাপ্লিকেশন গুলো একটু দেখে নিই। যে মেন্ডেল ল, এ নলেজ অফ বেসিক মেন্ডেলিয়ান প্রিন্সিপাল গিভ আস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য নিউ কম্বিনেশনস ইন দ্য প্রোজেনি অফ হাইব্রিড। নতুন কি কম্বিনেশন হতে জানতে পারি, আমরা প্রেডিক্ট করতে পারি যে পরের জেনারেশনে কি আসতে পারে রেজাল্ট। Such information is of great importance to both plant and animal breed for producing better breed. মনে করো তোমার কাছে দুই রকমের কাউ আছে, একটা কাউ মনে করো হাই মিল্ক দেয় কিন্তু উইক, আর একটা কাউ আছে মনে করো দুধ কম দেয় কিন্তু স্ট্রং। ওদের মধ্যে যদি আমি ক্রস ব্রিডিং করাই, তাহলে আমি এমন একটা ভ্যারাইটির কাউ পেতে পারি যে হাই মিল্কও দেয় আবার স্ট্রং। হ্যাঁ, সেম স্পিসিস এর মধ্যে তো, স্পিসিস তো আর আলাদা না। তারপরে আর কি অ্যাপ্লিকেশন হয়, নিউ টাইপ অফ প্ল্যান্ট উইথ নিউ কম্বিনেশন অফ ইউজফুল ক্যারেক্টার ক্যান বি প্রোডিউসড বাই হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন করিয়ে আমরা নতুন ধরনের হাইব্রিড প্ল্যান্ট বানাতে পারি। এবার চলে আসো মিউটেশন। মিউটেশন তোমাদেরকে আমি বলি, এই যে একটা জিনিসটা বোঝো, আমাদের 16 নাম্বার ক্রোমোজোম পেয়ার আছে, 16 নাম্বার ক্রোমোজোম পেয়ার। এবার এই 16 নাম্বার ক্রোমোজোমে একটা জিন আছে, যে জিনটার নাম হচ্ছে HBB। HBB, HBB জিন আছে। HBB জিনটা হচ্ছে নর্মাল জিন। HBB জিনটা হচ্ছে নর্মাল জিন। এ কি বানায়? এ বানায় হচ্ছে হিমোগ্লোবিন বানায়। এ বানায় হচ্ছে হিমোগ্লোবিন, ঠিক। হিমোগ্লোবিন তো আরবিসির যে পিগমেন্টটা রেড কালারের পিগমেন্ট, ওটা বানায়, ঠিক। হ্যাঁ, আরবিসি রেড কালারের যে হয়, ওটা হিমোগ্লোবিনের জন্য হয়। আর হিমোগ্লোবিন তো প্রোটিন, প্রোটিন কোথা থেকে আসলো? জিন থেকে, এগুলো সব জিন থেকে হিমোগ্লোবিন হচ্ছে একটা আয়রন কম্পাউন্ড, যার মধ্যে দুটা পার্ট থাকে, একটা হচ্ছে হিম যেটা আয়রন, আর একটা হচ্ছে গ্লোবিন যেটা হচ্ছে প্রোটিন। এবার প্রত্যেকটা কেমিক্যালি একটা না একটা কালার ইম্পার্ট করে, কোনো কেমিক্যালের কালার ট্রান্সপারেন্ট হয়, কোনো কেমিক্যালের কালার ব্লু হয়। যেমন কপার সালফেটের কালার কি? ব্লু। তারপরে মনে করো ফেনোলফথেলিনের কালার কি? তোমার পার্পল। তো সেরকমই হিমোগ্লোবিনও একটা কেমিক্যাল, যেটা একটা কালার ইম্পার্ট করে, যেটা রেড। এটা এমন কোনো মানে ওরকম ব্যাপার না যে কেন হিমোগ্লোবিন রেড হয়, কেমিক্যাল, এটা একটা কেমিক্যাল কালার ইম্পার্ট করে, তাই হিমোগ্লোবিন রেড। কিন্তু এবার দেখো, ব্যাপারটা হচ্ছে যে যদি আমি বলি যে এইচবিবি জিনটার মিউটেশন হয়ে গেছে, মানে এইচবিবি জিনটা একটু পাল্টে গেছে, তাহলে আমরা লিখবো HB স্মল বি। এবার ক্যাপিটাল বি মানে ডমিনেন্ট, স্মল বি মানে রিসিসিভ, বুঝতেই পারছো। তার মানে এটা হচ্ছে ডিফেক্টেড জিন, এ হচ্ছে ডিফেক্টেড হিমোগ্লোবিনের জিন। তাহলে এই ডিফেক্টেড জিনটা ডিফেক্টেড হিমোগ্লোবিন বানাবে, হ্যাঁ কি না? এইটা ডিফেক্টেড হিমোগ্লোবিন বানাবে, ঠিক। বুঝলাম কথাটা। তাহলে আমাকে এবার জিনিসটা বলো, একটা লোকের HBB আছে একটা ক্রোমোজোমে, 16 নম্বর ক্রোমোজোমে, আর একটা 16 নম্বর ক্রোমোজোমেও HBB আছে। তাহলে ওর নর্মাল, দুটাই নর্মাল হিমোগ্লোবিন বানাবে, হ্যাঁ কি না? তাহলে ওর আরবিসিটা নর্মাল যেরকম বাইকনকেভ শেপের হয় সেরকম হবে। কিন্তু অন্য একটা পার্সনের HBB আছে, আর একটা মনে করো HB স্মল বি আছে।
তাহলে ওর আর মানে একটা হিমোগ্লোবিন ওর মানে ঠিকঠাক বানাবে, কিন্তু আর একটা জিন ডিফেক্টেড হিমোগ্লোবিন বানাচ্ছে। তাহলে ওর আরবিসি গুলো মানে একটু মানে কেমন একটু ইয়ে টাইপের হয়ে যায়, মানে ডিফেক্টেড হয়ে যায় হিমোগ্লোবিনের শেপটা খারাপ হওয়ার জন্য। আর একটা হয় কি যে এইচ, একটা পার্সনের এইচ বি স্মল বি, আর একটাও মনে করো এইচ বি স্মল বি, তাহলে তো গেল, ওর আরবিসি গুলো এরকম সিকল শেপ হয়ে যায়। সিকল মানে কি, কাস্তে যে ঘাস কাটে যে ওরকম হয়ে যায়। শোনো কথা না, তো আরবিসির শেপের বাইকনকেভ হওয়ার পিছনে একটা কারণ আছে। ও অনেক ম্যাক্সিমাম অক্সিজেন ক্যারি করতে পারে হিমোগ্লোবিন, কিন্তু যদি ওর শেপটা ডিফেক্টেড হয়ে যায় তো ও অত বেশি অক্সিজেন ক্যারি করতে পারে না। এই ঘটনাটাকে বলে সিকল সেল অ্যানিমিয়া। সিকল শেপ হয়ে যায় তোমার আরবিসি সেল গুলো। এই যে এর 16 নম্বর ক্রোমোজোমের হিমোগ্লোবিন তৈরি করার দুটো জিনিস খারাপ, মানে এ কমপ্লিট সিকল সেল অ্যানিমিয়া, এ পার্শিয়াল সিকল সেল অ্যানিমিয়া, এ নরমাল। বলো। আমরা তো সবাই মানে যে প্রথমবার একবার মুসলিম করে মিউটেশন, আমি ওটাই তো বলছি, মিউটেশন। মিউটেশন মানে কি, জিনটা একটু পাল্টে যাওয়া। এবার মিউটেশন কি জন্য পাল্টায় আমি বলে দিচ্ছি। মিউটেশন, সরি মিউটেশন, মিউটেশন কি করে হয়, মিউটাজেনের জন্য হয়। মিউটাজেন, মিউটাজেন, মিউটাজেন কি হতে পারে, ফিজিক্যাল মিউটাজেন হতে পারে, আর হচ্ছে কেমিক্যাল মিউটাজেন হতে পারে। ফিজিক্যাল মিউটাজেন সাচ এস ইউভি রে, গামা রে, এক্স রে, হাই ফ্রিকোয়েন্সির যে লাইট গুলো হয় ওগুলোর জন্য, ওগুলো গায়ে পড়লো, গায়ে তার জন্য জিন একটু পাল্টে গেল। আর কেমিক্যাল মিউটাজেন কোনো কেমিক্যালের জন্য হতে পারে, ধরে নাও নিকোটিন সিগারেটে থাকে, ওটার জন্য মিউটেশন হলো লাং ক্যান্সার হয়ে গেল। মিউটেশনের জন্য জেনারেলি ক্যান্সার ট্যান্সার হয়। কথাটা বুঝতে পারলা কি? তো কেমিক্যালের জন্য হতে পারে। এবার একটা অনেক সময় মিউটেশন কি বলতো, মিউটেশন ইজ এ কি বলবো, বাগ। যেরকম একটা সফটওয়্যারে বাগ থাকে না, সেরকম ভগবানের তৈরি করা এই সফটওয়্যারের মধ্যে কিছু বাগস থেকে গেছে। হ্যাঁ, অনেকে অনেকে মনে করো কিছুই না, মানে হেলদি লাইফস্টাইল ফলো করে, হুম, হেলদি লাইফস্টাইল ফলো করে সব ঠিক আছে, তবুও তার ক্যান্সার হয়ে গেল। সে কিছুই করেনি, কোনোদিন সিগারেট খায়নি, কোনোদিন কিছু ওরকম করেনি, ভালো ফিজিক্যাল এক্সারসাইজ করে, গুড ডায়েট মেনটেন করে, তবুও তার মিউটেশন হয়ে ক্যান্সার হয়ে গেল। তো এগুলো ওটা এগুলা কি বলতো, ওই যে তোমাদেরকে ক্রসিং ওভার শিখেছি, ক্রসিং ওভারের সময় ভুলভাল কিছু জিন সিকোয়েন্স পাল্টে গেল, ওটা মিউটেশন হয়ে গিয়ে ওটা একটা খারাপ রেজাল্ট হয়ে গেল। জেনারেলি দেখো, মিউটেশন ইজ বেনিফিশিয়াল ফর প্ল্যান্টস, বাট ইন কেস অফ হিউম্যান মিউটেশন ইজ নট দ্যাট মাচ বেনিফিশিয়াল। প্ল্যান্টের মধ্যে মিউটেশন করিয়ে নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করানো যায়, একদম ভালো ক্যারেক্টার ইন্ট্রোডিউস করানো যায়। যেমন ধরো ফ্রুটের সাইজটাকে বড় করে দেওয়া যেতে পারে মিউটেশন করে, ইচ্ছা করে ইউভি রে গামা রে ইনডু। হ্যাঁ, দেখা গেলো মিউটেশন অ্যাপ্লাই করে তুমি 100টা প্ল্যান্ট বানালে, 100টা প্ল্যান্টের মধ্যে 99টা প্ল্যান্ট মরে গেল, একটা প্ল্যান্ট বেঁচে গেল যেটার মধ্যে একটা ভালো ক্যারেক্টার ঢুকে গেল, এমনও হতে পারে। তো মিউটেশন কি একটা মানে কি বলতো, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলতে গেলে। এটা এখন কোনো মিউটাজেনের জন্য হতে পারে, বা অথবা এমনি এমনিও হয়ে যেতে পারে। কারণ আমাদের বডিতে ট্রিলিয়নস অফ সেল, তারা ক্রসিং ওভার করছে, মানে মাইটোসিসের সময় মিওসিসের সময় ক্রসিং ওভার করছে। তো ক্রসিং ওভার করার সময় দেখা গেল গ্যামেটের মধ্যে যখন জিনটা যাচ্ছে একটু ভুলভাল হয়ে গেল, তার জন্য পরের জেনারেশনে সিকল সেল অ্যানিমিয়া হয়ে গেল, বা কিছু একটা এরকম মিউটেশনের মতো কিছু একটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমবার যেটা হয় বেসিসলি ওগুলো মিউটেশনের জন্য হয় এগুলো। So mutation is a sudden change in one or more gene or in the number of the structure of chromosome. Mutation মানে জিন একটু পাল্টে যাওয়া বা স্ট্রাকচার বা নাম্বার, ক্রোমোসোমের নাম্বার পাল্টে যাওয়া, 46টার বদলে 45টা হয়ে গেল, তাহলে হয় টার্নার সিনড্রোম। 45টার বদলে 46 এর বদলে 47টা হয়ে গেল, তাহলে হয় ডাউন সিনড্রোম। ও একটা একটা পেয়ারের বদলে 3টা ক্রোমোজোম, ধরো 21 নম্বর ক্রোমোজোম দুটো থাকার কথা, ভুলবশত আর একটা 21 নম্বর ক্রোমোজোম এক্সট্রা চলে আসছে স্পার্মের থ্রু বা ওভামের থ্রু, ভুলভাল মিওসিসের জন্য। তো মিউটেশন alters the hereditary material of an organism's cell and result in change in certain character or trait.
এক্সাম্পল সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয় বললাম, ব্লাড সেল গুলো সিকেল শেপ হয়ে যায়, আর সিকেল শেপ হওয়ার জন্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়, এটা একটা ডিএনএ মিউটেশনের জন্য। আর একটা, না, আর মিউটেশন কি জন্য হতে পারে, এই যে ফিজিক্যাল ফিজিক্যাল মিউটাজেন, রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, যখন তোমার হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে যখন ফ্যাট ফ্যাট বয় আর লিটল ম্যান মনে হয় দুটা অ্যাটমিক বম, তো ওই ওটা ছাড়া মানে ফেলার পরেও মোটামুটি 50 বছর 60 বছর ধরেও রেডিয়েশন ছিলই ওই এরিয়াতে। আর ওই রেডিয়েশনের জন্য ডিফেক্টেড বাচ্চা বার্থ হচ্ছিল, হাত পা ব্যাকা কেমন এরকম। So also alters gene structure and their effects can be seen generation after generation. An atomic explosion which has occurred during World War II 1945 in Japan, Hiroshima, Nagasaki had led to number of deformities in the body of plants and animals which are still persisting. Even human এর মধ্যেও হয়েছিল। তাহলে পরের দিন প্রগ্রেস চেক এগুলো আর হচ্ছে এক্সারসাইজ গুলো সব করে নিয়ে আসবা, আমি দেখবো। যেটা পারবা না ছেড়ে দিবা, আমি হেল্প করে দেবো।